ওই যে এগুলা সমুদ্র যাওয়ার পথে দোকানগুলোর মধ্যে এগুলা জিনিস, এগুলা সমুদ্র পাড়ের দোকানের ফেমাস জিনিস। তো কন্যাকুমারীতে এগুলো দেখছি আমি, অন্য জায়গা যেরকম চেন্নাই দেখা গেছে না সমুদ্র পাড়ে, কিন্তু এখানে দোকানপাটের মধ্যে দেখা গেছে। আর যে এগুলা গো সাজাইন লাগি। নমস্কার, আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি কন্যাকুমারীতে। তো কন্যাকুমারীতে আমি এখন যাইলাম কন্যাকুমারী টেম্পল, যেটা আমরা হোটেলের পাশে। আর এখানে যেখানে বিবেকানন্দ রক আছে, বিবেকানন্দ রক, কন্যাকুমারী টেম্পল সবই এক জায়গার মধ্যেই পড়ছে। তা আমি এখন কন্যাকুমারী টেম্পল যাইলাম, আমি দেখাইলাম কন্যাকুমারী টেম্পল, কন্যাকুমারী সিটির দেখতে কীরকম আমি পুরা তুলিয়া ধরলাম। ওই যে মন্দিরের এন্ট্রেন্স পয়েন্টে এরকম দোকানপাট আছে, দুই দিকে কাপড় আছে, হোটেল আছে, এই যে এরকম দোকানপাট আছে মানুষরা আর মন্দিরে। আর এই আমি দেখলাম কন্যাকুমারী টেম্পল, দোকানপাট আছে অনেক। এই যে এগুলা দোকান আছে ভ্যারাইটি, ও সাজাইন লাগি শামুক দিয়া যেগুলা বানানি হয় এরকম। আর কি সুন্দর বাতাস এদিকে আইলে অনুভব হয়, কারণ সমুদ্র পাড়ে মন্দিরটা। তো এখন আমি কন্যাকুমারী টেম্পলের পাশেই আছি, মেন গেটে আমি এখন ঢুকবো। আমি দেখাই এখানে এরকম ওই যে এরকম ফুল টুল লইয়া বইছে, মানুষের এরকম চুলে লাগায় এখানে। আর আমি এখন সামনে যাই, আমি দেখাই সেইভাবে স্যান্ডেল রাখছে, মনে হয় না কেউ মানে ফিরিয়া যাওয়ার সময় স্যান্ডেল পাইব। তো ওই যে মন্দিরের গেট, এখানে ঢুকার সময় দেখলাম যে হোলসেল এরকম শাড়ির মার্কেট আছে, লেখা আছে হোলসেল। ঠাকুরের এরকম মালা আছে এদিকে দোকান। আর ওই যে মন্দিরের গেট, কন্যাকুমারী টেম্পল। ওই যে মন্দিরের গেটের পরে এইভাবে দোকান আছে, এদিকেও দোকান আছে। ওই যে যেটা হইল গিয়া ওই যে মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এখানে মন্দির টাইমিং দেখাই, সকালে 4:30 থেকে 12:30 পর্যন্ত খোলা, আর ইভিনিংয়ে 4টা থেকে 8টা পর্যন্ত খোলা। ওইগুলো মন্দিরের দরজা দেখো, ওই যে মন্দিরের দরজা দেখো কত বিশাল, কাঠের তৈরি, কাঠের। ওই যে যাইরাম। তো এখানে মন্দিরে মোবাইল এলাও না, তো মন্দিরের ভিতরে আমি কিছু দেখাইতে পারতাম না, আমি জাস্ট দূর থেকে দেখাইলাম। এই হইল মন্দির কন্যাকুমারী টেম্পল। মোবাইল নিয়ে ভিতরে যাওয়া যেত না, ভিতরে কিছু দেখানো সম্ভব নয়। তো আমি জাস্ট বাইর থেকে মন্দিরের লুকসটা তুলিয়ে ধরলাম। মন্দিরের অপোজিট সাইডে হইল গিয়া মহাত্মা গান্ধী মণ্ডপম। আর এখানে ক্লক টাওয়ার আছে। কন্যাকুমারী টেম্পলের রাইট সাইডে পড়ে মহাত্মা গান্ধী মণ্ডপম, আর হইল গিয়া ইভিনিং সানসেট দেখার জায়গাটা। তো এদিকে আমরা যাইলাম এখন। আর এইদিকে হইল গিয়া কন্যাকুমারী বিচ রোড। তা আমরা যাই, আমি দেখাই। এদিকে হইল গান্ধী মণ্ডপম আছে, সানসেট পয়েন্ট আছে, বিচ রোড আছে। এইদিকে উঠতে লাগে সিঁড়ি দিয়া, এই যে যাইলাম। এদিকে যাওয়ার পথে এরকম দোকানপাট আছে অনেক, শাড়ি, ব্যাগ, সব কিছু এদিকে পাইবে, মালা আছে, এভরিথিং। এদিকে দোকানপাট অনেক। তো এদিকে স্ট্রেট লাইনে দুই দিকেও এরকম দোকানপাট গেছে। তো মিডিল দিকে আমরা যাইলাম এখন। ওই যে আমি পুরা দেখাই নিয়ে যাইলাম। মজা লাগে ওই যে এগুলো হইল পাখির ঘর, এখান থেকে কিনিয়া নিয়ে জাস্ট ফিটিং করতে পারবে। ওই যে আমি বাইর থেকে দেখাইলাম মহাত্মা গান্ধী মণ্ডপম, এখানে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে বানানি মন্দির। ওই যে মহাত্মা গান্ধী মণ্ডপম আমি দেখাই ভালো করিয়া। এটা উপর থেকে আমি একটা ভিউ দিলাম, ওই যেটা উপর থেকে ভিউ দিলাম। যে গান্ধী মণ্ডপমের আমি সাইডের লুকসটাও দিলাম, ওই যে সাইডের লুকস গান্ধী মণ্ডপম। নমস্কার, আমি সৌরভ দেব, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আছি কন্যাকুমারী মহাত্মা গান্ধী মণ্ডপমের সামনে। তা আমি এখন দেখাইমু মহাত্মা গান্ধী মণ্ডপম কন্যাকুমারী থেকে। তা আমি সামনে এখন আসি, আমি ক্যামেরা ঘুরাই, আমি দেখাইলাম, দর্শন করো। বিচের আগেই পড়বো মহাত্মা গান্ধী মণ্ডপম, আমি উপর থেকে দেখাইলাম। এই হলো মহাত্মা গান্ধী মণ্ডপম। এই যে নামতে লাগবো, কয়টা সিঁড়ি আছে, ওই যে সিঁড়ি দিয়ে নামতে লাগবো। নামিয়া এখানে জুতা রাখতে লাগবো, পে অ্যান্ড ইউজ, মানে এখানে টাকা দিয়া রাখতে লাগবো জুতা। তারা জুতা রাখার ব্যবস্থা আছে, 5 টাকা করে এক পেয়ার। তো এখানে জুতা রাখার পরে এইদিকে
আবার নিচ দিকে গিয়া এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিকে নিচ দিকে গিয়া মহাত্মা গান্ধী মণ্ডপম। এরকম সিঁড়ি আছে কয়টা, সিঁড়ি দিয়ে গিয়ে নিচে নামতে লাগো। দেখাই, এই হইল সামনের পিলার, এরকম ওই যে এরকম পিলার, আর এই হইল এন্ট্রেন্স। আমরা এখন ঢুকি। সব লেখা আছে মহাত্মা গান্ধীর বিষয়ে, ওই যে এখানে লেখা আছে এরকম। ভিতরে ঢুকার পরে এই একটা রুম দেখলাম, ওই যে এখানে আবার উপরের ফ্লোরও যাওয়া যায়, ওই যে ব্যালকনি টাইপ আছে, এখান থেকে নিচ দেখা যাইব। ওই যে ভিতর যাই এখন। আইসি ভিতরে, এই হইল গিয়া ভিতরের লুকস। ওই যে এটা হইল গিয়া ভিতরের লুকস, আমি দেখাই পুরা। ওই যেটা হইল গিয়া ভিতরের লুকস। এইভাবে এই জায়গাটা এখানে বন্ধ করা আছে, এখানে যাওয়া যায় না। আর এখানে এরকম টান ফটো লাগানি আছে অনেকটা, এখানে অনেকটা ফটো আছে মহাত্মা গান্ধী 1869 to 1948। Be the change of want to see the be the change you want to see in the world। ওই যেদিকে সিঁড়ি আছে উপরে যাওয়ার, এই যে অনেক রকম ফটো, এই যে অনেক অনেক ফটো টান, এই যে ওই যে ফটো সব দেখাই দাও আমি, সব ফটো এখানে পুরা অনেক ফটো আছে। এই যে এই যে এই যে রিটার্ন টু ইন্ডিয়া, এই যে এই যে তার বিষয়ে পুরা অনেক ফটো এখানে আইলে পাইবে। এই যে এই যে এই যে খুব সুন্দর করিয়া তার একটা ফটো পাইলাম, আর এখানে লেখা আছে I am writing this at the cape in front of the sea where three waters meet and furnish a sight unequaled in the world, for this is no port of call for vessels like the goddess, the waters around are virgin। এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লগে তান ফটো, এই যে মহাত্মা গান্ধী তান এখানে, এই যে এই যে সুন্দর জায়গা, এরকম লাইট আছে লাগানি। তারপর ওই যে সিঁড়ি স্টেয়ার্স, তো এদিকে আমি ওখানে উঠলাম ফার্স্ট ফ্লোরে। ওই যে এদিকে ফার্স্ট ফ্লোরে উঠার জায়গা, জানলা টালনা আছে এদিকে, মানে সিঁড়ির মধ্যে আলো পাওয়ার লাগি সাইডে এরকম জানলা করা আছে। এটা হইলো ফার্স্ট ফ্লোর। ওই যে ফার্স্ট ফ্লোর থেকে এরকম নিচ দেখা যাইব। ওই যে মানুষ এখানে বইয়া টিফিন টিফিন করে। এখান থেকে ওইখানে পার্ক টাইপ আসিল, এখন একটু খারাপ অবস্থায় আছে। আর এখান থেকেও পুরা সি ভিউ পাওয়া যাইব। ওই যে উপর থেকে নিচটা দেখা যায়, ওই যে উপর থেকে নিচটাও দেখা যায়। তো এখন উঠলাম সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে উঠার সময় আবার এরকম সিঁড়ি আছে, তা আমি উপরে গিয়ে দেখাই। এই লোকে তারা টপ ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এইদিকে আমরা বাড়াইছি। আর এই যে জায়গাটা ওই যে দেখা যার এরকম বিল্ডিংয়ের উপরটা দেখলাম। আর এই যে এদিকে দোকানপাট, সি দেখা যার, সি বিচ দেখা যার, বিবেকানন্দ রক দেখা যার। এই যে তারপরে একদম লাস্ট ফ্লোরে যাইলাম, এরকম সিঁড়ি বানানি আছে এদিকে, এখন একদম লাস্ট ফ্লোরে যাই। তো এটাও তারা লাস্ট জায়গা তাই গেছি এখন, হয়েছে যেখানে চূড়াটা আসিল, এই চূড়ার এখানে আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে দেখতে আরও সুন্দর লাগে, এই যে দৃশ্য দেখতে আরও সুন্দর লাগে একদম। জায়গা থেকে পুরো মনটা একদম ভরে যাব। দেখাইলাম গান্ধী মণ্ডপমের উপর থেকে দেখাইলাম। কালকে আমরা এখানেও গেছিলাম, এটা হইল গিয়া সানরাইজ অ্যান্ড সানসেট ভিউ পয়েন্ট, এখানে দাঁড়াইয়া দেখা যায়। তাহলে গেছিলাম এখানে 15 টাকা করে একজনের টিকিট। দেখাইলাম গান্ধী মণ্ডপম উপর থেকে।
এদিকে পুরো এরকম মার্কেট এরিয়া, মানে যে তারপরেও একদম বাতাসের বিকাল লেগে আছে, গলা তো লাগাইছি, গলা হয়ে গেছে, এত বাতাস। কন্যাকুমারী এই ভাই এগুলো জায়গা ভিজিট করিও, মাস্ট ভিজিট প্লিজ, মজা লাগবে, মনে শান্তি লাগবে। আজকের ভিডিও আমি শেষ করি, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের লগে শেয়ার করে দিও, আর ভিডিও কেমন লাগলো নেক্সট আবার দেখা হবে। বাই।